এই যে ফুলগুলো জেসমিন, হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে স্পেনের দ্বিতীয় দিনে দুপুরের পরে আমরা যে ঘোরাঘুরিটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের নেক্সট যে অ্যাপয়েন্টমেন্ট ওটা ছিল হচ্ছে আমরা একটা গার্ডেনে যাব, সেটাও টিকিট করে আর কি যেতে হয়। তো ওটার অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে আমরা 6টার দিকে যাব। তো হাতে বেশ কিছুটা সময় আছে, আর এর মধ্যেই বৃষ্টি কমে গেছে, মানে আলহামদুলিল্লাহ। এখন যে প্রোগ্রামটা ছিল আমাদের সেটা ছিল গার্ডেনে। তো আমরাও খুব চাচ্ছিলাম যেন ওয়েদার ভালো হয়ে যায়। তো যেহেতু আমাদের হাতে বেশ সময় আছে, তো ওখানে যাওয়ার আগে একটা ফলের দোকান আছে, ফল ঠিক না, একটা বাজার আছে আর কি এখানে। তো সেই বাজারটাতে আমরা একটু ঘোরাঘুরি করলাম। আর স্গ্রাদা যে ফ্যামিলিয়া যেটা আমরা ভিজিট করেছিলাম সকালে, তো ওটার বাইরে আসলে বৃষ্টির কারণে ভালো করে দেখতে পারিনি। তো সেইটা কাছেই ছিল, তো ওখানে একটু আমরা কিছু ছবি তারপর একটু ভিডিও নিয়ে তারপর আমরা যাব, যেহেতু হাতে বেশ কিছুটা সময় আছে। তারপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়নি, আর এই তো এখন প্রায় 4টার মতো আর কি বাজে। তো এর আশেপাশেই আমরা কোথাও কোনো রেস্টুরেন্ট খুঁজে সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা সেই গার্ডেনে যাব। আর এর মধ্যে সত্যি বলতে আমার ফোনেরও চার্জ প্রায় শেষ হয়ে গেছে। তো এই কারণে আমি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেইগুলা ছাড়া আর বেশি কিছু ভিডিও করিনি। তো এই যে একদম ঝকঝকে ওয়েদার, তো আমরা বেশ কিছু ছবি তুললাম এর সামনে দাঁড়িয়ে। আর প্রচুর লোক, এর সাইডে একটা বড় গার্ডেন আছে, তো সেই গার্ডেন থেকে অনেকে ছবি নিচ্ছে। তারপর এর সামনে মোটামুটি বলতে পারেন সবসময়ের জন্যই ট্যুরিস্টদের ভিড় থাকে আর কি। তো এরপরে আমরা একটু খোঁজাখুঁজি করে একটা টার্কিশ রেস্টুরেন্ট, হালাল টার্কিশ রেস্টুরেন্ট খুঁজে পেলাম, তো ওখানেই চলে আসছি। তো এখানে আমরা কালামারি অর্ডার দিয়েছিলাম, আর প্রন পায়েলা যেটা সেটা অর্ডার করেছিলাম। আর সাথে ছিল চিপস, ব্রেড, তারপর সালাদ, এই তো এইগুলো আর কি। তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে আমাদের নেক্সট হচ্ছে প্রোগ্রাম হচ্ছে পার্ক গুয়েল আর কি, গার্ডেন না, এটার নাম হচ্ছে পার্ক গুয়েল। তো ওখানে যাব আমরা 6টার মধ্যেই এন্টার করব, আর 8টার মধ্যে আর কি বন্ধ হয়ে যায়। তো আমরা ট্যাক্সিতে করে চলে আসছি। আর এই পার্কটা একটু পাহাড়ের দিকে আর কি, উপরে। তো বললাম যে আমার যেহেতু একদম চার্জ ছিল না আর কি, তো এই কারণে আমি ওঠার সময় অনেক সুন্দর ভিউ ছিল, কিন্তু আমি পার্কের কিছু কিছু ভিউ নেওয়ার জন্য আর আসার পথে ভিডিওগুলো করিনি। এই যে উপর থেকে কিন্তু স্পেনের পুরো সাইডটা দেখা যাচ্ছে আর কি, বার্সেলোনার উপর থেকে অনেক সুন্দর লাগছিল সিনারিটা। আর পার্কটা কিন্তু অনেক সুন্দর। আর যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি ছিল, তো এখন বেশ লোকজন, মানে প্রচুর ভিড় দেখলাম এই পার্কটাতে ছিল। আর এই যে পুরো পার্কটা এরকম কেমন খাঁজ কাটা পাথর দিয়ে আর কি তৈরি করা। তো এই পার্কটারও অনেক বড়, বেশ বড়। তো যাই হোক, এই যে এই সাইডটা এত সুন্দর লাগছিল, অনেক অনেক ফুল, তারপর এই যে একটু কেমন ডিজাইন করা, আর উপরে খেজুর গাছ এইটা। আর এই যে যে পার্কের সামনে যে বিল্ডিং দুইটা দেখছেন বা পার্কের ডিজাইন, এটাও কিন্তু একটু আগে, মানে আগের পর্বে যে আর্কিটেকচারের বাসায় আমরা গিয়েছিলাম বা স্ক্রাদা দি ফ্যামিলিয়া যে তৈরি করেছে তার তৈরি করা আর কি। তো যাই হোক, আমরা সিলেক্ট করে করে মোস্ট যে ফেমাস যে যে স্পটগুলো সেগুলো আর কি ভিজিট করার চেষ্টা করেছি। আর এই যে উপর থেকে নামার পরে এই যে ভিতরটাতে এত সুন্দর ডিজাইন করা, মানে এক একটার ভিতরে মানে এক এক ধরনের ডিজাইন করা। তো ক্যামেরাতে কতটুকুন বোঝা যাচ্ছে জানি না। আর একটু গম্বুজ টাইপের আর কি, এই যে একটু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এর
ছাদটা আর কি, নিচে পার্ক অনেক বড় ছিল। তা আমরা আসলে আজকে সব ভিজিট করেও টায়ার্ড হয়ে গেছি, আর আমার ফোনেও ওইভাবে ছিল না, আর পুরো পার্কটা ওইভাবে ঘুরে দেখাও হয়নি আমাদের। ওগুলোতে যদি ঢুকতে চান তার জন্য আবার আলাদা পেও করতে হয়। তো পরে আমরা ওগুলোতে আর না ঢুকে এমনি এই সাইডগুলোতে ঘুরে দেখে তারপর চলে আসছি। এই যে প্রচুর লোক, এত লোক যে ছবি একটু দাঁড়িয়ে তুলবেন যে সেই ইয়েটাও নেই। তো যেখানেই যাচ্ছি অনেক অনেক ট্যুরিস্ট। তো যাই হোক, ভালোই লেগেছে আমাদের সেকেন্ড দিনের ট্রিপটা। তো আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। তো ইনশাল্লাহ নেক্সট দিন কোথায় যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।